সুপ্রিয় স্টুডেন্টরা, আশা করি ভালো আছো। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী রয়েছ, তোমাদের জন্য আলোচনা করতে যাচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। একটা মাত্র নিয়ম, আজকের রুলটা হলো ইট ইজ হাই টাইম। মনে রাখবা, ইট ইজ হাই টাইম, ইট ইজ কারেক্ট টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ রাইট অফ টাইম, আই পানসি। আমি আবার বলতেছি, ইট ইজ হাই টাইম, ইট ইজ কারেক্ট টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ রাইট অফ টাইম, আই পানসি। এই পাঁচটা শব্দ থাকলে সাবজেক্টের পরে আমরা বারো ফার্স্ট টেন্স বসাবো অথবা টু যুক্ত বারো বসাবো। মনে রাখবা, কখন টু, কখন সাবজেক্ট প্লাস বার টু হবে। যখন যদি এরকম বলে ইট ইজ হাই টাইম, তারপর উই দেওয়া আছে, তারপর গ্যাপ দেওয়া আছে, মানে সাবজেক্টের পরে গ্যাপ, তখন তুমি সাবজেক্টের বার টু বসা ফার্স্ট টেন্স। যেমন ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট। আমি যদি ইট ইজ হাই টাইম দিয়ে আরেকটা নিয়ম বলি, সেক্ষেত্রে আমরা বলবো কি, ইট ইজ হাই টাইম সাবজেক্ট দেওয়া নেই, তো আমি বলবো টু যুক্ত বার। মনে করো টু স্টপ, টু রিড, টু প্লে, যে কোনো একটা বসাতে পারবো, অর্থাৎ টু যুক্ত বার। ইট ইজ হাই টাইম টু প্লে, মানে খেলা করার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু স্লিপ, ঘুমানো উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু রিড, পড়ার উপযুক্ত সময়। এইভাবে যদি আমরা সেন্টেন্সগুলো শিখি, আমরা আশা করব এই সেন্টেন্সগুলো তোমরা পরিপূর্ণ শিখতে পারবে। থ্যাংক ইউ।